সোনার খাটে বসে রূপোর খাটে পা রেখে রাজপ্রাসাদের মধ্যে 5 রানী গল্প করছিলেন। ঠিক এমন সময় একটা দাসী এসে খবর দিল নদীর ঘাটে একটা নৌকো এসেছে। তার বৈঠা রূপোর, হাড় হীরের। নৌকার ভিতরে একটা মেয়ে বসে সোনার পাখির সঙ্গে কথা বলছে। সেই মেয়ের চুল মেঘের মতো কালো। সঙ্গে সঙ্গে নদীর ঘাটে পাহারা বসল। রানীরা ছুটলেন নৌকার ভিতরে বসে থাকা মেয়েটিকে দেখতে। তখন সে নৌকার পাল উঠছে, নৌকা তরতর করে চলছে। রানীরা বলছেন, কুচবরণ কন্যা, মেঘবরণ চুল, নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকা থেকে কুচবরণ মেয়ে বলল, মতির ফুল, মতির ফুল, সে বড় দূর। তোমার পুত্র পাঠিও কলাবতীর পুর। হাটের সওদা ঢাকঢোলে, গাছের পাতে ফল। 3 বুড়ির রাজ্য, ছেড়ে ডাঙ্গা নদীর জল। বলতে বলতে নৌকো অনেক দূর চলে গেল। রানীরা সবাই বললেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর? সোনার চাঁদ ছেলে তোমার বর। ততক্ষণে নৌকো আরও দূরে চলে গেল। সুন্দরী মেয়েটি উত্তর দিল, কলাবতী রাজকন্যা, মেঘবরণ কেশ, তোমার পুত্র পাঠিও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল, ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসব তোমার ঘরে। নৌকো আর দেখা গেল না। রানীরা তখনই ছেলেদের ডেকে পাঠালেন। ছেলেরা পঙ্খিরাজ ছুটিয়ে বাড়ি ফিরল। রাজা সব কথা শুনে ময়ূরপঙ্খী নৌকো সাজানোর হুকুম দিয়ে রাজসভায় গেলেন। রাজা তার বিশাল রাজসভায় বসে আছেন। ভুতুম আর বুদ্ধু সেখানে গেল। পাহারাদার তাদের জিজ্ঞাসা করল, তোমরা কারা? বুদ্ধু বলল, বাদর রাজপুত্র। ভুতুম বলল, পেঁচা রাজপুত্র। পাহারাদার দরজা ছেড়ে সরে গেল। তখন বুদ্ধু এক লাফে গিয়ে রাজার কোলে বসল। ভুতুম উড়ে গিয়ে বসল রাজার কাঁধে। রাজা চমকে উঠলেন। রাজসভায় সকলে অবাক হয়ে হাঁ করে রইল। বুদ্ধু বলল, বাবা। ভুতুম ডাকল, বাবা। রাজসভায় সকলে চুপ। রাজার চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। রাজা ভুতুমের গালে চুমু খেলেন। বুদ্ধুকে 2 হাতে তুলে বুকের কাছে রাখলেন। তখনই সেদিনের মতো সভা শেষ করে রাজা বুদ্ধু আর ভুতুমকে নিয়ে উঠে পড়লেন। এদিকে সব কিছু সেজে উঠেছে। 5টা ময়ূরপঙ্খী নৌকো এলো ঘাটে। রাজপুত্রেরা তাতে উঠে বসলেন। রানীরা উলুধ্বনি দিয়ে 5 রাজপুত্রকে কলাতলি রাজকন্যার দেশে পাঠালেন। সেই সময় ভুতুম আর বুদ্ধুকে নিয়ে রাজা নদীর ঘাটে এলেন। বুদ্ধু জিজ্ঞাসা করল, বাবা, ওটা কি? রাজা বললেন, ওটা ময়ূরপঙ্খী নৌকা। বুদ্ধু বলল, বাবা, আমারও ময়ূরপঙ্খী নৌকায় উঠব।
আমাদের ময়ূরপঙ্খী দাও। ভুতুমও একই কথা বলল। রানীরা সকলে হেসে উঠলেন। কে রে, কে রে? বাদির ছানা নাকি রে? কে রে, কে রে ওরা? ঘুটে কুড়োনোর ছানা নাকি রে? ও মা, এ কি রে, ছি ছি! রানীরা ভুতুমের গালে টোকা মারে আর বুদ্ধুর গালে চড় মেরে তাদের মাটিতে ফেলে দিলেন। রাজা তখন কোনো কথাই বলতে পারলেন না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। রাগে তো গড়গড় করতে করতে রানীরা রাজাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। বুদ্ধু বলল, চল ভুতুম, আমরা ছুতোরের বাড়ি যাই, সেখানে গিয়ে ময়ূরপঙ্খী বানাই, তারপর রাজপুত্রেরা যেখানে গেল সেখানেই যাই। ভুতুম বলল, চল যাই। ভুতুম আর বুদ্ধুর মা সারাদিন রাত কাঁদলেন। তারাও শুনলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী নৌকায় চড়ে কলাবতী রাজকন্যার দেশে চলছেন। সেই খবর শুনে তারা দুজনের গলা জড়িয়ে ধরে আরও কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তারা দুজনে নদীর ধারে এলেন। তারপর দুজনে সুপারি গাছের পাতা দিয়ে ছোট নৌকা তৈরি করে তাতে কড়ি, ধান, দুব্ব, সিঁদুরের ফোঁটা দিয়ে ভাসিয়ে দিলেন। বুদ্ধুর মা বললেন, বুদ্ধুর আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নৌকার পিছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নৌকায়। পৃথিবীর যেখানেই সে আছে ভগবান, আমার বাছার জন্য দিলাম এই দুব্ব ধান। ভুতুমের মা বলল, এই একই কথা। সেই ছোট নৌকা ভাসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে ভুতুমের মা আর বুদ্ধুর মা তাদের কুঁড়ে ঘরে ফিরে এলেন। ছুতোরের বাড়ি যেতে যেতে পথে ভুতুম আর বুদ্ধু দেখতে পেল সুপারি গাছের পাতা দিয়ে তৈরি দুটো নৌকা ভেসে যাচ্ছে। বুদ্ধু বলল, দাদা, এই তো আমাদের নৌকা, এই নৌকায় ওঠ। ভুতুমও বলল, ঠিক আছে, তাই ওঠ। তখন বুদ্ধু আর ভুতুম দুজনে দুটো নৌকায় উঠে বসল। দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী পাশাপাশি ভেসে চলল। লোকজন দেখে বলল, ও মা, এ আবার কি? বুদ্ধু আর ভুতুম বলল, আমরা বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু ভুতুম যায় আর রাজপুত্রেরা ময়ূরপঙ্খীতে ভাসতে ভাসতে তিন বুড়ির রাজ্যে গিয়ে পৌঁছলো। অমনি তিন বুড়ির সৈন্য এসে নৌকা আটকালো। নৌকা আটকে তারা নৌকার মাঝি, সেপাই, সৈন্য আর 5 রাজপুত্রকে ব্যাগের মধ্যে ভরে তিন বুড়ির কাছে নিয়ে গেল। তাদের সবাইকে তিন বুড়ি 3 দিন ধরে আস্তে আস্তে খেলো। তারপর নাক ডেকে ঘুমিয়ে পড়ল। অনেক রাতে তিন বুড়ির পেটের মধ্যে থেকে রাজপুত্রেরা কথা বলতে শুরু করলো। ভাই, আমরা তো বুড়ির পেটের মধ্যে থাকলাম আর মা বাবাকে দেখতে পারবো না। এমন সময় কারা যেন এসে চুপি চুপি ডাকলো, দাদা, শুনছো? রাজপুত্রেরা ফিসফিস করে উত্তর দিল, কে ভাই, কে তুমি? আমরা যে বুড়ির পেটে আছি। বাইরে থেকে উত্তর দিল, আমার লেজ ধরো, আমার ডানা ধরো।
রাজপুত্রেরা লেজ আর ডানা ধরে বুড়িদের নাকের ফুটো দিয়ে বের হয়ে এলো। বাইরে এসে তারা দেখল বুতুম আর বুদ্ধুকে। বুদ্ধু বলল, চুপ চুপ, তাড়াতাড়ি তলোয়ার দিয়ে বুড়িদের গলা কেটে ফেলো। রাজপুত্রেরা তাই করলেন। বাকি সবাই তখন বুড়িদের পেট থেকে বেরিয়ে এলো। সকলে তাড়াতাড়ি গিয়ে ময়ূরপঙ্খীতে উঠে আবার ভেসে পড়ল। বুদ্ধু আর ভুতুমের খোঁজ কেউ নিল না, কেউ নিল না, কেউ নিল না।